লোক হিসাবে আপনি খুবই ভালো, সব সময় নিজের কাজ নিয়ে ব্যস্ত, আপনি নিজেকে নিয়ে ভাবেন, আর একজনে কি করলো না করলো অন্যের দোষ গুণ কিচ্ছু দিকে যান না। শুধুমাত্র আপনার যে কাজ, আপনি যে কাজটা করেন বরং মানুষকে উপকার করা, ভালো করা, এই কাজগুলো আপনি করেন। কিন্তু সমস্যা হলো আপনার নাম, আপনার পরিচয়, আপনার সব কিছু ব্যবহার করে কিছু মানুষ এলাকায় দেখা গেল যে গুম খুন, তারপরে হচ্ছে আপনার চুরি ডাকাতি, সব ধরনের অপকর্ম করা শুরু করে দিল। বিষয়টা কেমন হবে এবং আপনার কাছে কেমন লাগবে? মানে আপনি কিছুর সাথে জড়িত না হয়েও বড় মানুষের উপকার করে উল্টো মানুষ আপনাকে পচায় দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। ঠিক এইরকমই একটা জীবন কাহিনী হলো একটা ঔষধের, আর সেই ওষুধটির নাম হলো আমলকি। হ্যাঁ, এবারে তো বুঝতে পারছেন যে আমলকি সিরাপ খেলে অনেকেই গাল গাল ফুলে মোটা হয়ে রাতারাতি হারবাল হয়ে গেছে। আমলকি মানে হারবাল, এরকম একটা অবস্থা কিন্তু অনেকেই বুঝতেন, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। আমলকি নামক যে ওষুধটি রয়েছে এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক একটা ওষুধ, হোমিওপ্যাথিক পার্সনও রয়েছে এবং কবিরাজি তো রয়েছেই। তো আমলকি, এই যে আয়ুর্বেদিক ওষুধটি রয়েছে আমলকি রসায়ন, এই ওষুধটির উপকারিতা নিয়ে আজকের এই ভিডিওতে আপনার সাথে কথা বলবো। প্রথমত বিষয় হলো যে আমলকি রসায়ন সম্পূর্ণ একটা লিভার টনিক, এটা লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি করার জন্য অদ্বিতীয় মহা ঔষধ। মানে আপনার যদি হজম কম হয়, খাবার খেতে পারেন না ঠিক মতো, খাবারের সমস্যা রয়েছে এবং পেট ডাকে ভুটভাট করে, মাঝে মধ্যে পেট ফুট খারাপ হয়ে যায়, আবার জন্ডিসের লক্ষণও রয়েছে, দেখা যায় যে জন্ডিস তার নিত্য সঙ্গী, জন্ডিস আছেই, এইরকম যদি থাকে, সেই সাথে আপনার হেপাটাইটিস, যারা জন্ডিস থেকেই মূলত এসে থাকে, এই লক্ষণ, এই রোগগুলো যদি থাকে, তাহলে আপনাকে নির্দ্বিধায় একদমই যোদ্ধার মতন ঝাঁপিয়ে পড়বে উদ্ধার করার জন্য। আর সেই ওষুধটির নাম হলো আমলকি রসায়ন। এই আমলকি রসায়ন এমনি আপনি যদি ভিটামিন হিসেবে যদি খেতে চান তাহলেও খেতে পারেন, কারণ এই ওষুধটি নিয়মিত খেলে আপনার রুচি বল শক্তি বৃদ্ধি পাবে, শরীর থেকে চোরা জ্বর বিদায় হয়ে যাবে এবং রুচি বল শক্তি বৃদ্ধি পাওয়ার কারণে আপনার স্বাস্থ্যটাও আস্তে আস্তে ভালো হতে থাকবে। সেই সাথে আপনার শরীরে যদি চোরা জ্বর, নরম জ্বর থাকে, জীর্ণ জ্বর, যার কারণে দিন দিন শরীর আরো বেশি দুর্বল হয়ে যাচ্ছে, আরো বেশি শুকিয়ে যাচ্ছে, এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে থাকে, তাহলেও কিন্তু আপনাকে খুবই দ্রুত, খুবই সহজে, খুবই সুন্দরভাবে আপনাকে কিন্তু সমাধান করে দিতে পারে এই আমলকি রসায়ন। এই আমলকি রসায়ন কিন্তু এছাড়া হাত পা জ্বালা পড়ার একটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ ওষুধ। যাদের হাত পা জ্বালা পোড়া করে তাদের এই সমস্যাটা স্থায়ীভাবে দূর করার জন্য অত্যন্ত কার্যকর একটা ওষুধ, খুবই সুন্দরভাবে এই ওষুধটি কাজ করে। এছাড়াও এই ওষুধটি মূলত ভিটামিন সি সমৃদ্ধ একটা ওষুধ হওয়ার কারণে আপনার চুলের সমস্যা, চর্মরোগ, শরীরে ঘা পাসটা, অ্যালার্জি, আপনার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, বিশেষ করে চামড়া এবং চুলের যে সমস্যা, দাঁতগুলো অসুবিধা রয়েছে, দাঁতে ব্যথা সহ শুরু করে দাঁতের বেশ কিছু সমস্যা রয়েছে, এই প্রবলেমগুলোকে চিরবিদায় জানানোর জন্য আমলকি রসায়ন আপনি বলতে পারেন যে একটা অদ্বিতীয় মহা ঔষধ এবং অত্যন্ত সুন্দরভাবে এই ওষুধটি কাজ করে। এবং আয়ুর্বেদিক এই আমলকি রসায়ন যদি আপনি পরপর যদি 3টা খেয়ে থাকেন, সুস্থ অবস্থাতেও যদি খান, তাহলে আপনার শরীরের যে মেইন পার্টস গুলো রয়েছে, লিভার, কিডনি, রক্ত, সবগুলো ফ্রেশ হবে এবং আপনি একটা আরো বেশি এনার্জেটিক পাবেন এবং শরীরকে আরো বেশি শক্তিশালী পাবেন এবং শরীরের প্রত্যেকটা পার্ট একদমই পারফেক্টলি বুস্ট আপ করবে। এবং আর যদি আপনি অসুস্থ অবস্থায় যে লক্ষণগুলো আমি বলেছি সেই লক্ষণগুলোর জন্য যদি আপনি ওষুধটা খেয়ে থাকেন, তাহলে আপনার যে বিষয়টা হবে যে আপনার স্থায়ীভাবে আপনার সমস্যাগুলো সমাধান করে শরীরটাকে একদমই একটা পারফেক্ট একটা জায়গায় নিয়ে আসবে। তো আমলকি রসায়ন নিয়ে ভিডিও করতে গেলে আরো অনেক বেশি সময়, দীর্ঘ সময় বললেও আসলে এটা দিয়ে শেষ হবে না। তবে আমলকি রসায়ন শুধু এটুকুই বলতে চাই, এটা পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত, সম্পূর্ণ সেফ, একটা স্বাস্থ্যের জন্য পারফেক্ট একটা ওষুধ, যেটা আপনাকে অত্যন্ত সুস্থ সুন্দর একটা শরীর সে দান করার মতো ক্ষমতা রাখে, মানে শরীর সুস্থ ভালো রাখার মতো ক্ষমতা সে রাখে। তো সবকিছু মিলিয়ে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিন, আর চ্যানেলে প্রথমবার যদি এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত আর কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টস বক্সে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।